প্রায় 1টা বাজে, মধ্যরাত। আজকে উইকডেসের সোমবার। সন্ধ্যা থেকে প্রচুর তুষারপাত হচ্ছে। আমি দেখাচ্ছি চারদিকে সাদা আর সাদা। সোমবার এবং মঙ্গলবার আমার উইকেন্ড, আমার সাপ্তাহিক ছুটির 2 দিন। আমি এই ছুটির দিনগুলো প্রায় সময় আমার বড় ভাই কুষ্টিয়ার মঞ্জুর হাসান চৌধুরী মিঠুবের বাসায় আমার রাত্রে সময় কাটে আড্ডা মেরে। স্পেশালি বিশেষত আমি 5ই আগস্টের পর, স্বৈরাচার শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর আমার চলাফেরা, বন্ধুবান্ধব সবাই সীমাবদ্ধ হয়ে গেছে। কারণ ম্যাক্সিমাম লোকে এখানে যারা ছিল তারা আওয়ামী ভাবাপন্ন এবং তারা স্বৈরাচারের দোসর, এবং তারা জুলাই আগস্টের অভ্যুত্থানে শহীদদের প্রতি তাদের কোনো অনুশোচনা বোধ নেই, দুঃখবোধ নেই। আমি তাদের এড়িয়ে চলি। আমি আমার নির্দিষ্ট কয়েকজন বন্ধু মানুষের সাথেই চলাফেরা করি। আমি নিজেকে গুটিয়ে নিয়েছি। হ্যাঁ, আমার আসলে যাদের সাথে আমার দীর্ঘদিনের ওঠা বসা ছিল প্রবাস জীবনে, তাদের থেকেও আমি দূরে সরে গেছি ইচ্ছে করেই। হ্যাঁ, আমি চাই না এরকম দোসরদের সাথে, যাদের মধ্যে একটু দুঃখবোধ নাই, অনুশোচনা নেই, হ্যাঁ, তাদের সাথে আমার কোনো রকম সম্পর্ক থাকুক। এবং এটা দেশে এবং বিদেশে সব জায়গায়। আমি আমার বাংলাদেশেও আমার প্রচুর দীর্ঘদিনের বন্ধু, পরিচিতজন, আত্মীয় স্বজন, তাদের থেকে আমি দূরে সরে এসেছি। আমার একটাই জায়গায় নীতির জায়গা, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ। তো অবশ্যই মুক্তিযুদ্ধের আমার কাছে একটা বিরাট বিষয়। 2024 সাল, এটাও আমার কাছে একটা বিরাট বিষয়। ফ্যাসিস্ট সরকারের যারা সমর্থক, অন্তত তাদের সাথে আমার কোনো সম্পর্ক আমি রাখতে চাই না। ঠিক অনুরূপভাবে আমি রাজাকার, মুক্তিযুদ্ধ বিরোধীদের সাথেও আমি কোনো রকম সম্পর্ক রাখি না, এবং ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তির সাথেও আমি সম্পর্ক রাখি না। এটা বাংলাদেশে থাকতে যেমন রাখি নাই সচেতনভাবে, এখন তো আরও প্রশ্নই ওঠে না। হ্যাঁ, অনেকে বলবেন, বাংলাদেশে বলার চেষ্টা করছেন আফসোস লীগের লোকজন, বাংলাদেশে একটা ধার্মিক এবং সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত হচ্ছে। আমি এটা বিশ্বাস করি না। বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক। বাংলাদেশের মানুষ ক্ষমতায় কখনোই ধর্মবিরোধী, কখনো তারা সাম্প্রদায়িক বা মৌলবাদী শক্তিকে ক্ষমতায় দেখতে চায় না। হ্যাঁ, এটা যারা আমার চরম শত্রু তারাও এটা বিশ্বাস করেন, আমি বলে বিশ্বাস করি। যাই হোক, ভিডিওতে এত কথা বলতে চাই না, যে কারণে ভিডিওটা করা। আমি আসলে দেখাতে চাচ্ছিলাম তুষারপাতে আমাদের জনজীবন কীরকম বিপর্যস্ত হচ্ছে, সেটাই। সবাইকে শুভরাত্রি।